আজকের বিষয় হচ্ছে সুনির্দিষ্ট পূর্তিকার আইন, অর্থাৎ সুনির্দিষ্ট পূর্তিকার আইনের যে সংক্ষিপ্ত রূপ সেটি আজকে আলোচনা করা হবে। তো চার ধারায় বলা হয়েছে সংরক্ষণ অর্থাৎ রক্ষামূলক ব্যবস্থা, পাঁচে বলা হয়েছে সুনির্দিষ্ট পূর্তিকার যেইভাবে প্রদান করা হয়, ছয় ধারায় বলা হয়েছে নিরোধক প্রতিকার, সাত ধারায় বলা হয়েছে দণ্ডমূলক আইন কার্যকরী করিবার জন্য কোনো প্রতিকার মঞ্জুর করা যায় না, আট ধারায় বলা হয়েছে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার, নয় ধারায় বলা হয়েছে স্থাবর সম্পত্তি দখলচ্যুত ব্যক্তি কর্তৃক দখল পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা, দশ ধারায় বলা হয়েছে সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, 11 ধারায় বলা হয়েছে আশু দখলাধিকারী ব্যক্তির নিকট দখল প্রদানের বিষয়ে মালিক নয় এরূপ ব্যক্তির দায় দায়িত্ব, 12 ধারায় বলা হয়েছে যেই সব ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন প্রয়োগযোগ্য, 13 ধারায় বলা হয়েছে যেই ক্ষেত্রে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হইয়াছে সেই ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন, 14 ধারায় বলা হয়েছে যেখানে চুক্তির অসম্পাদিত অংশ ছোট সেই ক্ষেত্রে চুক্তির অংশ বিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদন, 15 ধারায় বলা হয়েছে যেখানে চুক্তির অসম্পাদিত অংশ বড় সেখানে চুক্তির অংশবিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদন, 16 ধারায় বলা হয়েছে কোনো চুক্তির স্বতন্ত্র অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদন, 17 ধারায় বলা হয়েছে চুক্তির অংশবিশেষের সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদনের প্রতিবন্ধকতা, 18 ধারায় বলা হয়েছে ত্রুটিমুক্ত স্বত্বাধিকারী বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার, 19 ধারায় বলা হয়েছে ক্ষতিপূরণ প্রদান, 21 ধারায় বলা হয়েছে যেই সকল চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাইবে না, 21-এর ক ধারায় বলা হয়েছে অরেজিস্ট্রিকৃত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাইবে না, কতে বলা হয়েছে চুক্তিটি লিখিত ও রেজিস্ট্রেশন আইন 1908 দ্বারা রেজিস্ট্রিকৃত না হলে বা হস্তান্তর গৃহীত সম্পত্তিটি বা উহার অংশবিশেষের দখল গ্রহণ না করিলে, খতে বলা হয়েছে চুক্তির বিনিময় মূল্যের অবশিষ্ট টাকা সুনির্দিষ্ট চুক্তি সম্পাদনের মোকদ্দমা দায়েরের সময় আদালতে জমা প্রদান না করিলে, 22 ধারায় বলা হয়েছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদানে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা, 31 ধারায় বলা হয়েছে দলিল সংশোধন, 35-এ বলা হয়েছে চুক্তি বাতিল, 39-এ বলা হয়েছে যখন দলিল বাতিলের আদেশ প্রদান করা যায়, 40-এ বলা হয়েছে যেই সকল দলিল আংশিকভাবে বিলোপ করা যাইতে পারে, 41 ধারায় বলা হয়েছে যেই পক্ষের জন্য দলিল বিলুপ্ত করা হয়েছে সেই পক্ষের নিকট হইতে আদালত কর্তৃক ক্ষতিপূরণ আদায়ের ক্ষমতা সংরক্ষিত আছে, 42-এ বলা হয়েছে মর্যাদা বা অধিকার ঘোষণা সম্পর্কে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা, 43-এ বলা হয়েছে ঘোষণার ফলাফল, 44-এ বলা হয়েছে রিসিভার নিয়োগ করা আদালতের ইচ্ছাধীন ব্যাপার, 52-তে বলা হয়েছে যেইভাবে নিরোধক প্রতিকার বা নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়, 53-তে বলা হয়েছে অস্থায়ী নিষেধাজ্ঞা ও স্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা, 54-তে বলা হয়েছে চিরস্থায়ী নাসূচক নিষেধাজ্ঞা, 55-তে বলা হয়েছে বাধ্যতামূলক হ্যাসূচক নিষেধাজ্ঞা, 56-তে বলা হয়েছে নিষেধাজ্ঞার আবেদন প্রত্যাখ্যান, 57-তে বলা হয়েছে নেতিবাচক চুক্তি পালনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা। তো এ হচ্ছে সুনির্দিষ্ট পূর্তিকার আইনের সংক্ষিপ্ত রূপ। এরপর প্রতিটি ধারার সংস্পর্শে যে সমস্ত এমসিকিউ থাকতে পারে এগুলো প্রতিটি সাবজেক্টেরই করা হয়েছে, অর্থাৎ 7টি সাবজেক্টের অলরেডি 2025-এর জন্য বার কাউন্সিল এমসিকিউ প্রশ্নের জন্য রেডি করা হয়েছে। তো আপনারা ইচ্ছে করলে সেই নোটগুলো এখনই কালেক্ট করতে পারেন, তাহলে আমার উল্লেখিত হোয়াটসঅ্যাপ নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন 017101642999-এ। তো আপনারা ইচ্ছা করলেই নিতে পারবেন। আর সকল সাবজেক্টেরই এমনি সংক্ষিপ্ত রূপ আগে আপনার আয়ত্ত করতে হবে, তারপর এই সংক্ষিপ্ত রূপের আকারে যে সমস্ত এমসিকিউ ওগুলোও আপনার আয়ত্তে আসবে যদি আগে সংক্ষিপ্ত রূপটি আয়ত্ত করতে পারেন। তো আজকের এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন।